আচ্ছা, ফার্স্ট লেকচারে তোমাদের যে সূত্রগুলো দেখানো হয়েছিল সেই সূত্রের আলোকে তোমাদের পাঠ্য বই থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন সলভ করার চেষ্টা করব। তো প্রথমেই যে সূত্র এইটা আছে, কোশ্চেন আছে, এটা ত্রিভুজের উপাদান, এটা হচ্ছে মুখস্থ করে ফেলবা, 6টা আছে, এটা আমরা জানি। তারপর হচ্ছে ত্রিভুজে একটা সমকোণী ত্রিভুজের ভূমি এত মিটার দেওয়া আছে আর অতিভুজ হচ্ছে 10 মিটার দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করো। আর আমরা হচ্ছে এই একটা সূত্র শিখছিলাম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই সূত্রটা কিরকম ছিল, যে এটা হচ্ছে যদি কি হয়, লম্ব হয়, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, তাই না? তাহলে এখান থেকে তোমার কি আছে দেখো তো, এখান থেকে অতিভুজ তোমার হচ্ছে, অতিভুজ হচ্ছে যে 10 আসছে, যে 10, তাহলে অতিভুজ এখানে 10 লিখবা। তারপর ভূমি এই যে 8, তাহলে এখানে 8 লিখবা। তাহলে এখানে কি আছে, আমার হচ্ছে ক্ষেত্রফল বের করতে বলছে, যে সমুদ্রের ক্ষেত্রফল কত। তাহলে এখান থেকে দেখো তোমার হচ্ছে আমাদের হচ্ছে এই লম্বটা কিন্তু নাই। তাহলে লম্বটা যদি আমি বের করতে চাই, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে কি জানি, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার, এরকম জানি না? তাহলে হচ্ছে এর পরিমাণ হচ্ছে আমরা বের করব, বের পরিমাণ হচ্ছে 8 দেয়া আছে, আর সি এর মান হচ্ছে 10 দেয়া আছে। তাহলে এখান থেকে কিন্তু আবার এর মানটা বের হয়ে যাবে। তাহলে এর মানটা এখানে ক্যালকুলেশন করলে কত বের হবে, এর মান ক্যালকুলেশন যদি করি তাহলে আমার এর মান 6 বের হবে। তাহলে আমার এখন সূত্র, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ভূমি, ভূমি হচ্ছে কত বের করলাম, ভূমি বের করে, ভূমি দেয়া আছে 8, আর হচ্ছে উচ্চতা, লম্বটা কত বললাম, লম্ব বা উচ্চতা একই একই জিনিস। তাহলে এখানে কত বের হচ্ছে 6। তাহলে এখান থেকে কাটাকাটি করো, 4 দুগুণে 8, তাহলে 6 দুগুণে কত, 12, সরি 4 দুগুণে 8, তা 4 × 24, তাহলে এর অ্যান্সার হচ্ছে 24। ঠিক আছে, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ ইউজ করে আমরা এটা করতে পারি। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে এত, তারপরে বাহুগুলোর পরিমাণ দেওয়া আছে অনুপাত আকারে, ত্রিভুজের দৈর্ঘ্য নির্ণয় করতে, অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমরা হচ্ছে এটা প্রথমে এই বলি যে এটা হচ্ছে একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের অনুপাতগুলো দেওয়া আছে, সরাসরি কিন্তু বাহুর পরিমাণগুলো দেওয়া নাই, অনুপাত আকারে আছে। তাহলে অনুপাত আকার যদি থাকে, তাহলে আমরা আমরা কি বলতে পারি, যে এই বাহুগুলোর সমষ্টি বলতে পারি, যে এই বাহুগুলা আমরা যদি কি করি, যোগ করি, যোগফল। প্রথমে কি করে, বাহুগুলোর যোগফল বের করবো। বা তুমি এখানে হচ্ছে ই করতে পারো, এগুলোর সাথে এক যোগ করতে পারো, আর অতগুলা লেখা দরকার নাই, তুমি নর্মাল ভাবে করবা, যে এই বাহুগুলার যে অনুপাত আছে সেই অনুপাতগুলোর যোগফল। তাহলে 13 প্লাস হচ্ছে 12 প্লাস হচ্ছে 5, তাহলে এটা যদি যোগ করো তাহলে তোমার আসবে হচ্ছে 80। 80 যদি হয়, এখন তুমি কি করতে পারবা, তাহলে কিন্তু তোমার বাহুগুলার এই যে অনুপাতের যোগফল হচ্ছে 30। অনুপাতের যোগফল যদি 30 হয়, আর তোমার হচ্ছে পরিসীমা দেওয়া আছে কত, পরিসীমা দেওয়া আছে 120 মিটার। আর আমরা কি জানি, পরিসীমা হচ্ছে তিনটা বাহুর সমষ্টি, এটা হচ্ছে পরিসীমা। 3 বাহুর সমষ্টি না, মানে ত্রিভুজের ক্ষেত্রে 3 বাহুর সমষ্টি, আর পরিসীমা মানে হচ্ছে বাহুগুলোর সমষ্টি। তাহলে এখানে ত্রিভুজ যেহেতু, তাহলে 3 বাহুর সমষ্টি। তাহলে এখানে হচ্ছে পরিসীমা কি হচ্ছে, কি পরিসীমা কত পাইছি, 120। তাহলে 120 এর তুমি কি করবা, টোটাল যোগফল কত, টোটাল যোগফল হচ্ছে 30। 30 হলে এখান থেকে হচ্ছে, যেহেতু পরিসীমা হচ্ছে এটা, তাহলে এখান থেকে আমি যদি আহ, অতিভুজের মান বের করতে চাই, তাহলে এখানে হচ্ছে সর্বোচ্চ বৃহত্তম দৈর্ঘ্য যেটা, মানে বড় মান যেটা, সেটা হচ্ছে অতিভুজ হবে, তাই না? কারণ আমরা যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের মান সবচেয়ে বেশি থাকে, তাই না? তাহলে এখানে অতিভুজের মান কত, 13। তাহলে 13 মান যদি আমরা বের করতে চাই, মানে অতিভুজের মান যদি বের করতে চাই, তাহলে সেটা কি হবে, যে এই টোটাল যে যোগফল বের করছিলাম, তিনটা বাহুর মান যে যোগ করে 30 হলো, সেই 30 নিচে হবে, আর এই যে 13টা কোথায় হবে, উপর হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে এখানে হচ্ছে যে 0 0 কাটা, তার 3 4 12, এই 4 13 দ্বারা গুণ করলে আমার কত হবে, তাহলে আসবে 52। তাহলে আমার অতিভুজ হচ্ছে 52। আর যদি এখান থেকে তোমাকে বলতো যে হচ্ছে লম্বের পরিমাণ বের করো, তাহলে লম্বের পরিমাণ বের করতে হলে, তাহলে এখানে তুমি হচ্ছে এই 12 দিয়ে করবা, তাহলে এখানে কত হইতো, যে 120 ইন্টু হচ্ছে এই যে 12 আর হচ্ছে 30, এটা ক্যালকুলেশন করলে আমার লম্বের পরিমাণ বের হয়ে যাবে। আর যদি বলতো যে ভূমির পরিমাণ বের করতো, তাহলে তুমি 5 দ্বারা করতা। ঠিক আছে, এই হচ্ছে এটার কনসেপ্ট। তারপর হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের এটা হলে ক্ষেত্রফল কত, নর্মাল সূত্র, যে একটা সমকোণী ত্রিভুজে একটা একটা সমকোণী সমদ্বিবাহু। তাহলে একটা কি, একটা সমকোণী সমদ্বিবাহু, এটা লজিকটা বোঝো। একটা সমকোণী সমদ্বিবাহু, সমকোণী সেটা কি, সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ। তাহলে ধরো এখানে হচ্ছে এটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের হচ্ছে সমকোণী ত্রিভুজের সমদ্বিবাহু, সমদ্বিবাহু মানে দুইটা বাহুর পরিমাণ কি আছে, সমান আছে। তাহলে সেটা লম্বা আর ভূমির পরিমাণ সমান এখানে, আর অতিভুজের পরিমাণ হচ্ছে x। তাহলে এখান থেকে আমাদের ক্ষেত্রফলটা কি হবে, ক্ষেত্রফলটা হবে ক্ষেত্রফলটা হবে কি, হ্যাঁ, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলে আমরা নর্মাল, কিন্তু হচ্ছে যেহেতু সমকোণী আছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের আমরা জানি কি,
আচ্ছা, নর্মালি ভাবে আমরা হচ্ছে যদি ধরো এই বাহুর পরিমাণ যদি জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নর্মালি এটাই যে এ ইন্টু এ, এইটাই হচ্ছে সূত্র। তাহলে এখান থেকে কি হবে যে হাফ এ স্কোয়ার। যদি তোমার হচ্ছে এখানে এই এর পরিমাণ না দেয়া থাকে, ধরো হচ্ছে বাহুর পরিমাণ দেয়া নাই, অতিভুজের মান দেয়া আছে, তখন কিন্তু তোমার হচ্ছে এই এস এর মানটা ইউজ করা লাগবে। আর তখন হচ্ছে যে পিথাগোরাসের সূত্র আছে, সেই সূত্রটা তোমার ইউজ করা লাগবে। তাহলে পিথাগোরাসের সূত্র কি, যে লম্ব ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান, তাহলে 2a স্কোয়ার হবে, আর এখানে কি এস স্কোয়ার হবে। তাহলে এখানে এ স্কোয়ারের মান কত হবে, এস স্কোয়ার বাই হচ্ছে 2, তার মানে এ স্কোয়ারের মান এটা তুমি পাইছো। তাহলে ক্ষেত্রফল যেহেতু তুমি এ আর বি এর মান, এ এর মানটা জানো না, তাহলে এর মান এর জায়গায় তুমি কি বসে দিবা, এর মানটা বসে দেবা। তাহলে কি হবে এস স্কোয়ার বাই 2। তাহলে শেষে হবে কি, যে দুটা গুণ করলে এস স্কোয়ার বাই 4, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এত আছে, ক্ষেত্রফল নির্ণয় করবে। ওই যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যে শিখছিলাম, তোমাকে শিখেছিলাম না বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ওই যে অর্ধ পরিসীমা বের করা লাগে, সেখান থেকে যে সূত্রটা দেখাচ্ছিলাম সেই সূত্র ইউজ করে জাস্ট মানগুলো বসিয়ে দেবে, কাজ হয়ে যাবে। তারপর হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র নির্ণয় করো। এবিসি এবিসি মধ্যবিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রফল নির্ণয়ের সূত্রটি, এটা তোমাকে দেখানো হয় নাই, তাহলে এটা তুমি এখান থেকে মুখস্থ করে ফেলবা। তাই ওই ইয়েরটাই মানে আগের মতোই, যে আমরা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ সূত্রটা শিখছি না, সেটার মতোই। জাস্ট কি বলছে এখানে মধ্যমা, যে এবিসি মধ্যবিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখানে কিন্তু তোমার হচ্ছে এবিসির মানটা সরাসরি বাহুর পরিমাণ না, এখানে হচ্ছে মধ্যবার মান। তাহলে এরকম মধ্যবার মান যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে ত্রিভুজ নির্ণয়ের সূত্র হচ্ছে ওই বিষম ত্রিভুজের মতো করে তুমি এখানে এই সবগুলো ইউজ করবা। জাস্ট এই যে এখানে কি করবা, এই যে 4/3 দিয়ে দেবা, এটাতে গুণ করে দিলে এটা আমার হচ্ছে এই বিষম ত্রিভুজের মতো হয়ে যাবে। বুঝা গেছে। এই যে এবিসি ত্রিভুজের মধ্যমা বিশিষ্ট ত্রিভুজের, এর কিন্তু মধ্যমা ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমার মান, ঠিক আছে, সেই অনুসারে যদি দেওয়া থাকে তাহলে এটা ইউজ করবা। আচ্ছা, এই যেটা পরেরটা একই একই জিনিস, ত্রিভুজের ক্ষেত্রফলের এম আর সূত্রটি লেখো, একই জিনিস। তাহলে এখান থেকে হচ্ছে ত্রিভুজের বাহু তিনটে পরিমাপ হলে, আচ্ছা এটা মুখস্থ করে ফেলো, এটা দেখানো হয় না, এটা জাস্ট মুখস্থ করে নিবা। তারপরে হচ্ছে ত্রিভুজের বাহুগুলোর অনুপাত এত আছে, পরিসীমা হলে যে কিছুক্ষণ আগে দেখালাম সেটা সেটার মতো করে হবে, তুমি পারবা, দেখবে এটা চেষ্টা করলে হয়ে যাবে। তারপর দেখো এখানে হচ্ছে একটা ত্রিভুজের দুইটা বাহু এ বি এক্স ওয়াই হলে তাহলে কত হবে, ওই যে তোমাকে দেখাচ্ছিলাম না প্রথম ক্লাসে, যে যদি কি হয় একটা ত্রিভুজের হচ্ছে একটা পরিমাণ এক্স হয় আর বা এ হয়, আর এর এখানে এক্স ওয়াই দিচ্ছে, তাহলে এখানে ধরো এক্স আর এটা ধরো ওয়াই, এর অন্তর্গত কোণ যদি থিটা হয়, তাহলে ক্ষেত্রফল ছিল হাফ এক্স ওয়াই, তাহলে কি সাইন থিটা, এটা লিখছিলাম না। তাহলে এই মানগুলো বসাই দিলে হয়ে যাবে। আচ্ছা দেখো, এটার আলোকে তুমি এটা এটা সলভ করতে পারবে না, যে একটা ত্রিভুজের সন্নিহিত বাহু যে এত 9 আর 4 দেওয়া আছে, অন্তর্ভুক্ত মধ্যবর্তী কোণ এত দেওয়া আছে, তাহলে যেখানে জাস্ট এগুলো পাঠিয়ে দাও, মানগুলো পাঠিয়ে দাও, অ্যান্সার অটোমেটিক বেরিয়ে যাবে। ঠিক আছে। আর এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে শেখানো হয়েছে, তুমি পারবা। এটাও সেম কাহিনী, এটাও সেম কাহিনী, এগুলো সব সহজ। তাহলে তোমাকে যতগুলো সূত্র দেখানো হয়েছে এগুলো একটু চেষ্টা করো, তাহলে সবগুলো তুমি পারবা, এগুলো একটাও কঠিন না। ঠিক আছে, এগুলো সব সহজ, এগুলো অটোমেটিক পারবা। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তীতে আমরা হচ্ছে বড় কোশ্চেনগুলো আছে বা সংক্ষিপ্ত রচনামূলক যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করবো। প্রথম ক্লাস তুমি যদি বুঝে থাকো তাহলে তুমি কিন্তু এগুলো ইজিলি ভাবেই সলভ করতে পারবা।